অত সাজুগুজুর প্রোডাক্ট নিয়ে আমি কি করছি তোমরা ভাবছো তো? আরে আজকে আমি যাব বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি, তাও আবার সাজুগুজু করে, যাতে আমার উপরে কেউ সন্দেহ নাই করতে পারে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকের ব্লগে ধামাকা হতে চলেছে, কারণ আমি যাচ্ছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। তো দেখো, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছিল, আমি তখন ট্রেন্ডিংয়ে গা ভাসাতে পারিনি, তবে আজকে আমি ট্রেন্ডিংয়ে গা ভাসাতে চলে এসেছি। না, আমি একদমই বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যাচ্ছি না। তো যাই হোক, দেখো আমি এখানে রেডি হয়ে গেছি। আজ আমার দিদির একটা ফ্রেন্ডের বিয়ে রয়েছে, তো সেখানেই আমরা কিন্তু ইনভিটেশন পেয়েছিলাম কার্ড সহই। কার্ডটা এখন আর নেই আমার কাছে। তো চলো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব, বিয়ে বাড়িতে কী করছি না করছি। প্রথমে তোমরাও ভাবছিলে যে আমি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি কীভাবে যাচ্ছি, তবে আমি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যাচ্ছি না। ইনভিটেশন এলেই আমি কত কষ্টে যাই সেটা শুধুমাত্র আমার বাড়ির লোক জানে। আমার বাইরে যেতে একদমই পছন্দ হয় না, তার উপরে নাকি আমি আবার বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যাব, না আমার এত শখ নেই গো। তো দেখো এখন বাইকে করে চলে এসেছি আমাদের লজের মধ্যে, মানে আমাদের লজ নয়, যেখানে আর কি বিয়ে বাড়িটা হচ্ছে। তো এসেই দেখো আমার দিদিও চলে এসেছে, তো একটুখানি ভিডিও করে নিলাম। এখন যাব ব্রাইডের সাথে দেখা করতে। আজকে হলো 13 তারিখ। আজকের দিনে কিন্তু অনেকগুলো বিয়ে বাড়ি হচ্ছে, মানে একটাই লগ্ন রয়েছে বোধহয় 9টার সময়। তো যাই হোক, তোমাদের সাথে সমস্ত কিছুই আমি শেয়ার করব। আর এটা কিন্তু 2025-এর আমার প্রথম বিয়ে বাড়ি। দেখা যাক এই বছর কতগুলো বিয়ে বাড়ি পাই, আর তোমরা এখনো পর্যন্ত কতগুলো বিয়ে বাড়ি বা কতগুলো ইনভিটেশন পেলে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। তো দেখো আজকের ব্রাইডটাকে কত মিষ্টি লাগছে, তাই না? হেবি সুন্দর দেখতে লাগছে, আমার তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো এখন কিন্তু জামাইও চলে এসেছে। বরণ করার যে রিচুয়ালসগুলো আছে সেগুলোও তো আমাদেরকে কমপ্লিট করতে হবে, বলো। তো এখানে কিছু নিয়ম ছিল, গাড়ি থেকে বরকে কোলে কোলে নামাতে হয়। তো দেখো নামিয়ে নিল, আর জামার মধ্যে কিন্তু জলও ফেলে দিয়েছে। তো এটা একটা মজাই বলতে পারো। আমরা জানো তো ওই দিন বিয়ে বাড়িতে অনেকখানি লেট করেই পৌঁছেছি, প্রায় 9টার দিকে। তো ওখানে গিয়েই দেখলাম বরের গাড়ি কিন্তু চলে এসেছে। তো এখন দেখো বরকে বরণ করে নেওয়া হবে। তো গাড়ি থেকে নেমে গেছে বর। বর কিন্তু খুবই টেনশনে আছে, মানে একটু বলতে পারো নার্ভাস। আমরা তো কোনো পরীক্ষা বা জীবনের কোনো বড় কাজ করতে গেলে একটু নার্ভাস হয়ে যাই, আর এখানে তো নার্ভাস হওয়াটা স্বাভাবিক, তাই না? তো এখানে এখন গ্রুমকে বরণ করে নেওয়া হচ্ছে, আর ওদিকে তো বাজি ফাটছিল, ঢাক ঢোল আরও কত কি করা হয়েছিল। তো সেগুলো আমি তোমাদের সাথে অল্প করে শুনিয়ে দিলাম। ওগুলো না শুনলে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি ফিলই আসে না, তাই না? তো এখানে দেখো মেয়ের বাবার সাথেও কিন্তু দেখা হয়ে গেছে। তো মা একটু কথা বলে নিচ্ছিল, আর আমরা বেশি দেরি করিনি, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, যেহেতু আমাদের বিয়ে বাড়িতে আসতেই অনেকখানি লেট হয়ে গিয়েছিল। তো দেখো এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, বেশ সাদামাটা মেনুগুলোই ছিল, তবে সমস্ত কিছুই খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে দেখো স্প্রিং রোল চলে এসেছে, এটাও কিন্তু বেশ ভালো ইয়াম্মি ছিল। আর এদিকে দেখো ফ্রাই বেবি নান আর চানা মশলা চলে এসেছে। খেতে খেতে ভিডিও কলটা একটু হার্ডই বলতে পারো, তবে তোমাদের জন্য সমস্ত ধরনের হার্ড ওয়ার্ক করতে আমি রাজি আছি। আর এদিকে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেনও চলে এসেছে। এই কম্বোটা তো আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বিয়ে বাড়ি মানেই তো সব বিয়ে বাড়িতেই আজকাল মাটন হয়, ওই জন্য আমার মনটা খারাপ হয়ে যায়। তবে আজকে যেহেতু চিলি চিকেন ছিল, ওই জন্য আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি। আর ওদিকে দেখো মাটন চলে এসেছে, আর আমি মাছ নিয়ে নিয়েছিলাম। 2000 years later লাস্টে ছিল আইসক্রিম, ওটার আর আমি ভিডিও করতে পারিনি। তো খেয়ে এসে ওপরে চলে আসলাম, ওপরেই আর কি বিয়েটা হচ্ছিল লজের ওপরে। তো দেখো এসেই দেখলাম বিয়েতে বসে পড়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও কিছু শেয়ার করে দিই, আর আমিও একটুখানি এই নতুন নতুন নিয়মগুলো দেখি।
কখনো এত কাছ দিয়ে বা মনোযোগ দিয়ে আমি বিয়ের নিয়ম দেখিনি। তো আজকেই একটুখানি দেখছিলাম যতক্ষণ পর্যন্ত ছিলাম। তো দেখো এদিকে আমরা বিয়ে দেখছি আর এদিকে গল্পও চলছে। তো বেশ ভালোই কিন্তু লাগছিল। বিয়ে বাড়ি মানেই তো সাজুগুজু, আড্ডা, খাওয়া দাওয়া, এগুলো মানেই তো মজা বলো। আর এখানে দেখছিলাম ছেলেদেরকে বরণ করতে হচ্ছে। আমি বুঝতে পারলাম না বিষয়টা, প্রথমবার দেখলাম, বেশ নতুনই লাগলো। তো এদিকে মেয়ের মামা দিচ্ছিল বিয়ে, মেয়ের বাবা কন্যাদান করছে না, মেয়ের মামা কন্যাদান করছে। ওই দেখো যার হাতে থালা রয়েছে সেটা হলো মেয়ের বড় মামা। তো এদিকে দেখো এখন সবাই মিলে বরণ করে নিল। আমি দেখেছিলাম যখন বউরা আসে ছেলের বাড়িতে, তখন আমার দাদার বিয়ের ব্লগটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, ওরা মিলে হাতে পানের ডাটা নিয়ে ঘুরে। তো এইখানে দেখলাম ছেলেরা ঘুরলো, বেশ ইউনিক লাগলো বিষয়টা। আর এই দেখো বউকে তো নিয়ে চলে যাওয়া হয়েছিল যখন বরকে নিয়ে আসা হয়েছিল, তো সেই মুহূর্তটাও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো বউ আসবে আসবে এরকমই আর কি ছিল মুহূর্তটা। তো এখন বউ কিন্তু চলে আসছে, দেখতে থাকো। বললো শুনলে তো, আসছে বছর নাকি আবার হবে, কি জ্বালা বলো তো। তো বন্ধুরা তো একটু মজা করবেই, কিছু করার নেই। তবে সবাই মিলে কিন্তু বেশ ভালোই এনজয় করছিল। আমি তোমাদের সাথে খুব একটা বেশি ক্লিপ শেয়ার করি না, তবে এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো আমার মনে হলো তোমাদের সাথে খুবই শেয়ার করা জরুরি আর কি। মানে তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লাগবে আর আমারও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে। তো এদিকে দেখো এখনো পর্যন্ত শুভ দৃষ্টি হয়নি। শুভ দৃষ্টির আগে যে ঘোরানো হয় ওটা কি বলে, 7 পাখে বাঁধা তো বলে না মনে হয়, আমি ঠিক জানি না, এটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না। তো এখন দেখো শুভ দৃষ্টি হবে, তো বউকে পিঁড়ির মধ্যে ঘুরিয়ে নেওয়া হলো। 7 পাখিই বলে মনে হয়, 7 পাখি তো মনে হয় বর বউ একসাথে ঘোরে, ঠিক জানি না আমি বিষয়গুলো। শুভ দৃষ্টির পরে যে ছোটোখাটো নিয়মগুলো রয়েছে সেগুলোই এখন করা হচ্ছে। দুজন দুজনকে ফোঁটা দিতে হয়, ওটাই এখন দেওয়া হচ্ছিল। আর আজকের লগ্ন কিন্তু খুব একটা বেশি নেই, আর অনেক তাড়াতাড়ি বিয়েতে বসে যাওয়া হয়েছিল, 9টার মধ্যে কিন্তু বিয়েতে বসে যাওয়া হয়েছে, আর খুব তাড়াতাড়ি বিয়ে কমপ্লিটও হয়ে গেছিল। তো এদিকে দেখো এখন মালা বদলের পর্ব শুরু হয়ে গেছে। ভেবেছিলাম সিঁদুরদান পর্যন্ত থাকবো, তবে আমার মা আমাকে বাড়ি নিয়ে চলে আসলো, তাই আর থাকা হলো না। তুই চলি যখন তোরে হলো তুই হাসলি যখন তোরে হলো চোখে আনছে শীত বাড়ি ডাক টিকিট, চোখে আঁকলো শীত বাড়ি ডাক টিকিট, আর সে রোদের চিঠি পাঠালো পিন, তুই চুলি যখন তোরই হলো। মালা বদলটুকু পর্যন্তই আমরা ছিলাম, ওটাও পুরোপুরি কমপ্লিট আমরা দেখতে পারিনি। অনেকখানি বেজে গেছিলো, প্রায় 10:30 বেজে গেছিলো। এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটাই কিন্তু খালি, বেশি লোকজন নেই বলতে পারো। তো এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাচ্ছি সবাই মিলে গল্প করতে করতে বাড়ির দিকে। তো
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। লাস্টে কিছু ফটো দিয়েছি, দেখে নিও, তাহলে লুকটা আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। আর বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো সেটা একদমই জানাতে তোমরা ভুলো না। সব সময় আমার পাশে থেকো, এরকমভাবেই তোমাদের পাশে আমাকে অলওয়েজ পাবে তোমরা। তো বিয়েবাড়ির ব্লগ আমি আবারও নিয়ে হাজির হয়ে যাব কোনো একদিন। এরপরে কি ভিডিও আসবে সেটা আমি এখনও পর্যন্ত বলতে পারছি না, তবে আমার চ্যানেলের পাশে থেকো, আমার সাথে থেকো, তাহলেই জানতে পারবে আমি নেক্সট ভিডিও কি নিয়ে আসছি। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে।